কখন ইঞ্জিন লাগবে তারপরে যাব, এরপরে আমাদেরকে গিয়ে হয়তো এয়ারপোর্টে আবার ব্রেক দেবে। এরা রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী। ঈদযাত্রার শেষ দিনে এমন ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। বগি পার্কিং করার সোয়া ঘন্টা পরে ইঞ্জিন লাগানো হয়। প্রায় ১.৫ ঘন্টা পরে রংপুরের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়ে ট্রেনটি। ভেতরে জায়গা না পেয়ে ছাদে চড়েও যেতে দেখা গেছে যাত্রীদের। এমন অবস্থা শুধু রংপুরগামী ট্রেনের নয়, আরও বেশ কয়েকটি রুটের ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যেতে দেখা গেছে। তার সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও রেল কর্তৃপক্ষের চোখের সামনেই ট্রেনের ছাদে চড়ে কমলাপুর ছেড়েছে। কর্তৃপক্ষ বলছে তাদের বিরুদ্ধে মানবিক কারণে কঠোর হতে পারেনি। অল্প কয়েকটা ট্রেনের যাত্রীরা একটু ছাদে উঠেছেন, যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা যাত্রী সেবা দিয়ে যাচ্ছি। ট্রেনের টিকিট পাওয়া যেমন বিড়ম্বনার, তেমনি কমলাপুর রেল স্টেশনে এসে যদি ট্রেনের অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ সময়ের, সেটি আরও একটি বিড়ম্বনার। তারপরেও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন, সেই আনন্দে ভুলে যান এসব কষ্ট। এতদিন পর বাড়িতে যাচ্ছি, মা বাবার সাথে করবো, প্লাস সন্তান আছে, ওয়াইফ আছে, এই জন্য আলাদা একটা আনন্দ কাজ করতেছে। ঈদের সময় তো দেশ গ্রামে থাকতে ভালো লাগতেছে। কুরবানি ঈদে আসলে খুবই ভালো লাগে নিজের দাদু বাড়ি যাওয়ার। এদিকে চরম ভোগান্তি নিয়ে সড়কপথে ঈদুল আজহার আগের দিনও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। সকাল থেকেই দূরপাল্লার প্রায় বাসেই দেখা গেছে উপচে পড়া ভিড়। সেই সঙ্গে ভাড়াও দ্বিগুণ থেকে ৩ গুণ পর্যন্ত বেশি। যারা অগ্রিম টিকিট কাটছে, নির্ধারিত সময়ে বাস না আসায় তারাও পড়েছে ভোগান্তিতে। জামানের টিকিটটা আমাদেরকে কিছু সময় আগে ক্যান্সেল করে টাকা ফেরত দিয়ে দিল। আমাদের গাড়ি 11:30টায় বলছে যে 2টা-3টা বাজতে পারে। বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে অনেক গাড়ি কোম্পানিকে জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। ফুল টাইম একজন ম্যাজিস্ট্রেট আছে, যতগুলো অভিযোগ আমরা পাচ্ছি সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেই, কোনোটাই আমরা ছাড় দিব। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি, আমরা এই গাড়িগুলোর কাগজপত্র সাসপেন্ড করে দিব। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।